আজকে এই গীতা সেমিনারে উপস্থিত সমবেত ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, সবার শ্রীচরণে আমার সভক্তির অনুবাদ করার জ্ঞাপন করছি। আপনাদের কৃপা সকলের শ্রীচরণে আমার সব প্রণতি নিবেদন করছি এবং সকল কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। আসলে আজ কদিন ধরে খুব ধারাবাহিকভাবে খুব ভালো ভালো ভক্তরা সুন্দরভাবে উপস্থাপনা করছেন। তো আজকের বিষয়টি একটু ব্যতিক্রম হয়ে গেছে। বলতে হয় গাধা দিয়ে হাল চাষার কথা। মানে এই কথাটা খুব ভালো ভালো বক্তারা বলছিলেন, কিন্তু আসলে এই দিক দিয়ে আমি খুব অযোগ্য তদুপরি আমাদের কর্তৃপক্ষের নির্দেশ সেই জন্য বসেছি। শুধুমাত্র আপনাদের কৃপাশীয় ভিক্ষা করছি এবং শ্রী গুরুদেব শ্রী প্রভুপাদের দীক্ষা নিয়ে চেষ্টা করব প্রভুপাদের মন মতো যে দু একটি কথা উপস্থাপন করার জন্য। আজকে কত অধ্যায়ের সেমিনার হচ্ছে? দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় আগে সবাই আপনারা যে অধ্যায়গুলো পাঠ করেছেন সবাই ধারাবাহিক কারা কারা ছিলেন দেখি হাত তুলো। ইতিমধ্যে আগে খুব কম ভক্ত ছিলেন। আজকে যারা উপস্থিত রয়েছেন, যেহেতু আমাদের ধারাবাহিক পাঠ হচ্ছে, সবার কাছে গীতা আছে তো না? কাদের হাতে গীতা আছে দেখি? মাত্র কয়েকজনের হাতে গীতা আছে। তার মানে আমরা আসলে স্বয়ং ভাগবত স্বয়ং গীতা হয়ে আছে, এই জন্য আমাদের গীতা না হলে চলবে, সেই দক্ষতা জ্ঞান আপনাদের আছে। তবে আমাদের ধারাবাহিক যে সেমিনার, প্রত্যেকটা শ্লোকের সাথে আরেকটা শ্লোকের যে একটা কপারেশন সম্পর্ক কি আছে, যদি গীতা ধরে আমরা পড়তাম, ভাগবত মহারাজ দেখবেন ভাগবত পড়ান, গীতা পড়ান, গীতা ধরে ধরে, তাতে কি হয় বিষয়গুলো বুঝতে আমাদের সুবিধা হয়। শুধু তাই না, আপনারা নিজেরাও কি একজন বক্তা বা প্রচারক হয়ে যেতে পারেন। এত সুন্দরভাবে আমাদের যারা এই সেমিনারগুলো দিয়েছেন আপনাদের সুবিধার্থে, আমাদের সেদিক দিয়ে অত্যন্ত ভাগ্যবান যে আমরা এখান থেকে 30-32 বছর আগে এই সুযোগটা আমাদের ছিল না। বর্তমান সময়ের ভক্তরা এত সুলভে শ্রী শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শ্রীল প্রভুপাদ কি, এত সুলভে পাচ্ছেন। এই সুযোগটি কিন্তু আমরা যারা 30-32 বছর আগে ছিলাম এই সুযোগটি ছিল না। এখন কিন্তু আমরা অনেক সুলভে এগুলো পাচ্ছি। তো এই অপরচুনিটি আমাদের সকলের নেওয়া উচিত। আশা করছি আগামীতে যারা আসবেন সাথে গীতা নিয়ে আসলে ভালো, না হলে আমাদের এখানে গীতা আছে, এখন যদি কেউ নিয়ে ধারাকে পড়তে চান সেই সুযোগটি কিন্তু আমাদের অথরিটি করে দিয়েছে। কারণ মনে করছেন যে আজকে একটা গীতা নিয়ে আমাদের পড়া মানে ধারাকে পড়া উচিত, আজকে ঠিক এই হাত তুলুন দিয়ে কয়জন আছে? একজন মাত্র দেখতে পাচ্ছি, আর মনে হচ্ছে সবাই আমরা ফ্রি নিতে চাই। তো যাই হোক, আমরা এর আগের অধ্যায়টি কি অধ্যায় ছিল? বিশ্বরূপ দর্শন যোগ। তো আমরা এই বিশ্বরূপ দর্শন যোগে আমরা লাস্ট পর্যন্ত দেখেছি যে অর্জুন মহাশয় কে ভগবান এই বিশ্বরূপ দর্শন করিয়েছেন এবং পরিশেষে সেই যে বিরাট রূপ দর্শন করার পরে, তার ভয়ঙ্কর রূপ দর্শন করার পরে তিনি স্তম্ভিত হয়ে, তিনি ভয়ে ভারাক্রান্ত হয়ে তিনি কি বলছেন, না প্রভু আপনার সেই আগের সেই শ্যাম সুন্দর রূপকে আমি দর্শন করতে চাই। এবং পরবর্তী লাস্ট শ্লোকে আমরা দেখতে পাই যে অর্জুনকে কি বলছেন, লাস্ট শ্লোকে বলছেন 55 নম্বর শ্লোকে, যাদের গীতা আছে আপনারা দেখতে পারেন, মদ কর্ম কৃতমত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত, এটা নাই, নির্ভয় সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। অনুবাদ,
হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত, হে পাণ্ডব মানে কে? অর্জুনকে বলছেন, ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাবরণ, আমার ভক্ত, জড় বিষয়ের আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করবেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনকে ভক্ত ভক্ত হওয়ার কথা বলছেন। এখানে শ্রীকৃষ্ণ শেষ করে বলেছেন যে ভক্তি যোগে সব থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ তার ব্যক্তিগত রূপ শ্যাম সুন্দরের সেবা করাই শ্রেষ্ঠ। কৃষ্ণের এই ব্যক্তিগত সাকার রূপের প্রতি ভালোবাসাই হলো সবচেয়ে বড় আধ্যাত্মিক উপলব্ধি। এর আগেও অনেক অধ্যায়ে, বিশেষ করে 6 অধ্যায়ের 47 নম্বর শ্লোক যোগী নবী সর্বেশং, তারপরে 7 অধ্যায়ের 1 নম্বর শ্লোক, 8 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে এই কথা বলা হয়েছে। এবং অর্জুন আগের অধ্যায়ে নিজেই এর অভিজ্ঞতা পেয়েছেন। তবুও কিছু মানুষ আছেন যারা নিরাকার ব্রহ্মের উপাধ্যান ধ্যান করতে ভালোবাসেন। অর্থাৎ ভক্ত হওয়ার পরেও অর্জুন সাকার রূপকে তিনি নিজেই স্বীকার করেছেন, পছন্দ করেন, দেখেছেন। কিন্তু পরবর্তী অধ্যায়ে যেহেতু দুই ধরনের উপাসক রয়েছে, সেই ক্ষেত্রে বলছেন যে কিছু মানুষ আছেন যারা নিরাকার ব্রহ্মের উপাধ্যান করতে ভালোবাসেন। এই অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণকে এই দুই ধরনের ভক্তদের, যারা সাকার রূপের পূজা করেন এবং যারা নিরাকার ব্রহ্মের ধ্যান করেন, বিষয়ে জিজ্ঞাসা করেছেন। জবাবে কৃষ্ণ বলেছেন যে বিশুদ্ধ ভক্তি যোগী পরম সত্যকে জানার সব থেকে শ্রেষ্ঠ সহজ উপায়, এর মাধ্যমেই সহজে তার কাছে পৌঁছানো যায়। কৃষ্ণ আরো বলেছেন যে কিভাবে ভক্তি বিভিন্ন স্তরে অভ্যাস করা যায় এবং একজন ভক্তের মধ্যে কি কি গুণ থাকলে সে কৃষ্ণের খুব প্রিয় হওয়া যায়। এই বিষয়টি আমরা দ্বাদশ অধ্যায়ে দেখতে পাচ্ছি যে ভক্তির কথা বলেছেন, কি ভক্তি করতে গেলে দুটি পন্থা রয়েছে। এই বিষয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করার মধ্য দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার প্রয়াস করছেন। তো এখানে আমরা দেখতে পাই দ্বাদশ অধ্যায়ের রূপরেখাটি 1 থেকে 7 নম্বর শ্লোক নির্বিশেষ ও সবিশেষ উপাসনা, 8 থেকে 12 ভক্তির স্তর ক্রমোন্নতি, অর্থাৎ 1 থেকে 7 নির্বিশেষ সবিশেষ ব্যাপারে ক্লিয়ার করেছেন অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে। এরপরে ভক্তির ক্রমোন্নতি 8 থেকে 12 এবং সর্বশেষ 13 থেকে 20 কৃষ্ণ ভক্তির গুণাবলী। একজন ভক্ত হতে গেলে কি ধরনের গুণাবলী থাকা প্রয়োজন, এই 1 থেকে 20 নম্বর শ্লোকের রূপরেখাটা আমরা দেখতে পেলাম। এখন আমরা প্রথম শ্লোক থেকেই শুরু করতে যাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে ক্লাসের মধ্যে যদি কারো কোনো মন্তব্য প্রশ্ন থাকে। আচ্ছা আচ্ছা, যদি আমার এই স্লাইড নিজের পড়তে চান, তার জন্য মাইক আছে, আপনারা হাত তুলে আমরা পড়ার সুযোগ করে দিতে পারি। প্রভু তো পরম ভাগবত। তো আমরা শুরু করতে যাচ্ছি দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। তো এই যে দুটো তপস্যার দুটি স্তরের, এই বিষয়ে আমাদেরকে ক্লিয়ার করার জন্য যে আসলে আমরা সঠিক স্থিতিতে আছি কিনা, এ বিষয়ে আমাদের কোনো সংশয় নিরসন করার জন্য অর্জুনের প্রথম প্রশ্ন আমরা একসাথে পড়তে পারি। অর্জুন বাচ এবম সতত যুক্তা যে ভক্তস্তম পুজ্জুপাসতে যে চপি অক্ষরবত্তম তেষম কে যুগ যোগ বিত্তমান। অনুবাদ পড়তে চান? হরে কৃষ্ণ। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন,
এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? এই দুটি বিষয় এখানে অর্জুন প্রশ্ন করেছেন। কি সতত যুক্তা, যে সতত মানে কি সর্বদা, যুক্তা নিযুক্ত, যে সমস্ত ভক্ত, কে শ্রেষ্ঠ? যে সতত ভগবানের সঙ্গে যুক্ত সে, নাকি অক্ষর অব্যক্ত? অক্ষর মানে কি ইন্দ্রিয়াতীত, বা অব্যক্তম যে ব্যক্ত নয়, প্রকাশিত নয়। একটা হচ্ছে যে অর্জুন বলছে নিরন্তর ভক্তিযুক্ত ভক্তেরা ভগবানের সেবা আরাধনা তারা শ্রেষ্ঠ, নাকি যিনি অব্যক্ত ইন্দ্রিয়াতীত তার উপাসনা শ্রেষ্ঠ? সেই বিষয়টি কার প্রশ্ন? অর্জুনের প্রশ্ন। যে আমরা, অর্জুনের প্রশ্ন কি না আমরা সঠিক পন্থায় আছি কিনা। যদি অর্জুন সাকার বিষয় ছিলেন, ভগবানের সাকার উপাসনা করতেন, কিন্তু সেই বিষয়ে সন্দেহ আছে কিনা, প্রভুপাদ কি বলছেন এই বিষয়ে আমরা যেটা দেখি। প্রভুপাদ বলছেন কি বাস্তবিক পক্ষে পরমার্থবাদীরা দুটি ভাগে বিভক্ত। এখানে অর্জুন জানবার চেষ্টা করছেন যে এই দুই রকমের পরমার্থবাদের মধ্যে কোন পন্থাটি সহজতর এবং কোনটি শ্রেয়তর। পক্ষান্তরে বলা যায় যে তিনি তার নিজের অবস্থা যাচাই করে নিচ্ছেন, কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত, নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আসক্ত নন। তিনি জানতে চাইছেন যে তার অবস্থাটি নিরাপদ কিনা। অর্জুনের এখানে তিনি যে সবিশেষ ভগবানের সাকার রূপে প্রার্থনা করছেন, আদৌ তিনি তার কোনো সংশয় সঠিক পথে সঠিক রুটে আছেন কিনা, সরাসরি ভগবানের কাছে প্রশ্ন করে জানতে চাইছেন। দেখুন উনিও ভক্ত, আমরাও কিন্তু অনেক ভক্ত আছি ইসকনে। কিছু একটু দুঃখ প্রতিকূলতা প্রতিবন্ধ আসলেই ইসকনে এসে কি ভুল করলাম নাকি, ইসকনের পরম্পরা ঠিক আছে নাকি? কারণ আমরা অনেক নির্বিশেষ ব্রহ্মের এখন ইউটিউবে অনেক ক্লাস এসে, অনেকের ক্লাস শুনি। যদিও বলছে প্রভুপাদ আমার সবকিছু দিয়েছেন প্রভুপাদের গ্রন্থের মধ্যে, কিন্তু আমরা কিন্তু অনেক ধরনের গ্রন্থ পড়তে পড়তে আমাদের অনেক সময় আমাদের ইসকনে আছি, আসলে আমাদের পরম্পরা ঠিক আছে কিনা, আমরা কি সঠিক জায়গায় আছি কিনা, এ বিষয়ে অনেকে আমার সন্দেহ হয়। কেউ 10 বছর, কেউ 15 বছর পরে অনেক সময় তারা এই পথ থেকে বিপথে চলে যায় না। আমরা আমাদের সংশয় হয়। প্রভুপাদ যদিও বলেছেন যে আমি এমন একটা সংগঠন তৈরি করেছি, সেই সংগঠনের জাহাজ এখন কি ভবসাগর পাড়ি দিচ্ছে, যারা এর মধ্যে থাকতে চাইবে তারা থাকবে, তারা নিঃসন্দেহে তারা ভগবত ধামে যাবে, এ কথা আশ্বস্ত করে। তদুপরি আমাদের অনেক সংশয় থাকে যে আদৌ আমরা ইসকনে এসে ঠিক করলাম কিনা, এই একরকম করছে, ও একরকম বলছে, এই নিয়ে কিন্তু অনেক সময় আমাদের মধ্যে সংশয়। একটু কষ্ট দুঃখ পেলেই, একটু সহযোগিতা না পেলেই, ভগবানের পরীক্ষার মধ্যে রাখলেই আমরা কি আদৌ সঠিক জায়গায় আছে কিনা সন্দেহ হয়। তো সেই বিষয়টা পরবর্তীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আদৌ ইসকনে যারা ভক্ত আমরা সঠিক জায়গায় আছি কিনা ভগবান পরবর্তী শ্লোকে উত্তর দিচ্ছেন। কি শ্রী ভগবান উবাচ মই আবেশ্য মনজে মাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধায় পরমেতাস্তে মে যুক্ত তম মতঃ। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন,
আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার জন্য আদৌ আমরা সঠিক জায়গায় আছি কিনা, ভগবত ভক্তিতে আছি কিনা। ভগবান কি বলছেন? মই আবেশ্য মন। মই মানে কি? আমাতে। আবেশ্য নিবিষ্ট করে মন, যে যিনি আমাতে মন নিবিষ্ট করে নিত্য যুক্ত উপাসতে। নিত্য মানে কি? নিয়মিত, সবসময় আমার সাথে যুক্ত হয়ে। কেমন ভাবে যুক্ত হয়ে? শ্রদ্ধায়া। শুধু যুক্ত থাকলে হবে না। আমরা অনেকে পূজা অর্চনা করি কোনো মতে কি, মানে টেনে টুনে ডিউটি পালন করার মতো না। যে নিত্যযুক্ত থাকতে হবে, সেবা করতে হবে, কিভাবে? শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধায় তে যুক্ত তমমত। আমার মতে সেই সর্বশ্রেষ্ঠ যোগী। যোগী মানে ভক্ত। তো এখানে প্রভুপাদ কি বলছেন, আমরা একটু তাৎপর্যটা পড়ি। তাৎপর্যটা একটু পড়বেন। ভানুমত প্রভু পড়েন যে আমরা যোগী, সর্বশ্রেষ্ঠ যোগী বা ভক্তের মধ্যে আছি কিনা। প্রভুপাদ কি বলছেন আমরা সেটা দেখি। হরে কৃষ্ণ। তাৎপর্য: অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে, তিনি আর কখনো জাগতিক কর্ম বন্ধনে আবদ্ধ হন না। কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সবকিছু তখন করা হয়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন, কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন, কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন, কখনো তিনি মন্দিরে অথবা বাসন পরিষ্কার করেন। অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত নষ্ট করেন না। এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি। হরে কৃষ্ণ। প্রভুদের উত্তরে কি মনে হয়, আমরা সঠিক জায়গায় আছি কিনা, আমরা এগুলো করছি কিনা, আমরা যোগের মধ্যে পড়ছি কিনা, ভক্ত যোগের মধ্যে আছি কিনা, এ বিষয়ে কোনো সংশয় আছে কি? তো প্রভুপাদ বলছে পূর্ণ সমাধি। পূর্ণ সমাধি মানে কি? পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় থাকা। আজকে সকালবেলা একটা ভক্তচারী সুব্রহ্মণ্যের ক্লাস শুনছিলাম। একজন প্রশ্ন করছেন যে পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় কিভাবে থাকা যায়। গুরুমহারাজ উত্তর দিয়েছিলেন কি জানেন? যে পূর্ণভাবে যিনি সবকিছু কৃষ্ণের জন্য সমর্পণ করেছেন, তিনি পূর্ণ কৃষ্ণ ভাবনায় থাকতে পারেন। তিনি বলছেন মানস দেহ গেহ, মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। মানস মন, দেহ, গেহ মানে পরিবার পরিজন, মন প্রাণ জীবন যৌন যে পূর্ণরূপে ভগবান শ্রীচরণে সমর্পণ করেছেন, তিনি একমাত্র পূর্ণ কৃষ্ণ ভাবনায় রয়েছেন। তিনি হচ্ছেন কি? সমাধিতে রয়েছেন, পূর্ণ সমাধিতে। কারণ পূর্ণভাবে ভগবানের কাছে সবকিছু সমর্পণ করেছেন, পূর্ণ সমাধিতে রয়েছেন। তো এখানে প্রভুপাদ বলেন সমাধি স্তরে যা যা করণীয় সেগুলো কিন্তু আমরা সবাই করছি। নিশ্চয়ই এই বিষয়ে আমরা যে একটা ভালো সঠিক জায়গা, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। তো আরেকটু উদাহরণ দিলে বুঝতে পারবেন একদিন যে আমরা আসলে ভক্তরা পূর্ণ সমাধিতে আছে কিনা। একদিন একটা নির্বিশেষ ব্রহ্মযোগী, তিনি বিভিন্ন তীর্থে ধ্যান ধ্যান করে তপস্যা করতে ঠান্ডা লেগে গেছে। তার ঠান্ডা লেগে কার কাছে যাবে? ডাক্তারের কাছে যাবে। এখন তীর্থ ঘুরে ডাক্তারের কাছে এসেছে। ঠিক এরা সন্ধ্যাবেলায়, এই আমরা যখন আরতি করছিলাম, ঠিক সেই সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে এসেছে। একটা এসে বলছে ডাক্তারবাবু,
ডাক্তারবাবু জানে উনি এরকম, কিন্তু আচ্ছা আমার তো ঠান্ডা লেগেছে, আমাকে একটু ওষুধ দেন। তো ডাক্তারবাবু ঘড়ি দেখে, ও এখন তো সন্ধ্যা হয়ে গেছে। তো ডাক্তারবাবু তো ভক্ত ছিলেন, তো ঠিক আছে 5টা মিনিট আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি। তো চেম্বারে ছোট একটা মন্দির ছিল, ঠিক আছে, চিত্রপাট সব। তো উনি সাথে সাথে গিয়ে ওনাকে বসিয়ে গিয়ে ঘন্টা বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রণাম করে এসে বলেন আপনার কি সমস্যা। নির্বিশেষবাদী বলছে, ব্রহ্মবাদী বলছে, আরে করলেনটা কি এখানে আপনি? আরে ভগবান নির্বিশেষ নিরাকার, আপনি করলেনটা কি? ডাক্তার বলছে যে আসলে এখন তো আমি একটু ব্যস্ত আছি, আপনি অসুস্থ, ওষুধটা খেয়ে একটু সুস্থ হন, তারপরে আপনি যা করছেন পরে আপনাকে বলবো। তো এখন ডাক্তার বাবুকে কি করলেন, তাকে কথাবার্তা শুনে ওষুধ দিয়ে দিলেন। ওষুধ নিয়ে যখন চলে যাচ্ছেন, ডাক্তার বলে, এই আপনি শোনেন দাদা ভাই, শোনেন কি একটা জিনিস ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে না, ওষুধ খাওয়ার একটা নিয়ম আছে, এই নিয়ম আপনি না খেলে দেন কাজ হবে না। কি নিয়ম? নিয়মটা হচ্ছে যখন আপনি ওষুধ খাবেন, প্লিজ দয়া করে কিন্তু বানরের কথা চিন্তা করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ওষুধের ক্রিয়া করবে না, খাওয়া না খাওয়া সমান হয়ে যাবে। এটা কোনো ব্যাপার? আমি 20 বছর ধরে ধ্যান করছি, এটা কোনো আমার জন্য ব্যাপার না। ঠিক আছে, আপনি করে আসুন, আপনি সুস্থ আসুন, আমি চাই আপনি সুস্থ হন, হ্যাঁ, তারপর আপনার সাথে কথা হবে। তা এখন সে ব্রহ্মবাদী চলে গেছেন, বাসায় গিয়ে তপস্যাটা করে ওষুধ খেতে যাচ্ছে। আর যখনই ওষুধ খেতে যাচ্ছে, কার কথা মনে পড়ছে? বানরের কথা বলে পড়ছে। আর ওষুধ খাওয়াচ্ছেন, বানরের কথা স্মরণ করে, ওষুধ খেলে তো ক্রিয়া হবে না, খাওয়া না খাওয়া তো একই। তো সেদিন আর খেতে পাচ্ছে না, সারা সপ্তাহ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আর ওষুধ আর তার খাওয়া হলো না। তো 1 সপ্তাহ পরে ডাক্তারের কাছে যাওয়ার কথা, ডাক্তারের কাছে এসছে। ডাক্তার বাবু আশ্চর্য বলছেন, ভক্ত ডাক্তার, যে কেমন আছেন, রোগ সেরেছে তো, সুস্থ হয়েছেন তো? কাছে, আরে ডাক্তার বাবু সুস্থ হবো কি, আপনি ওষুধ তো দিলেন, এমন একটা পথ্য দিয়েছেন, সে পথ্য যদি পালন না মানে অনুযায়ী নিয়ম অনুযায়ী না খেতে পারি, তো আমার রোগ সারবে না। তা আমি সে করতে পারিনি, ওষুধও আমার খাওয়া হয়নি, রোগ সারবে কি করে? তো বলছেন আসলে আপনাকে ওষুধ দিলাম, আপনি 20 বছর ধ্যান করছেন, সামান্য ওষুধ খাওয়ার সময় আপনি বানরের কথা বলতে পারছেন না, আর আমার আপনার চোখের সামনে কত কিছু ভাসছে, কত কিছু দেখছি, কি করে আপনি ধ্যান করা সম্ভব? দেখুন আমি কি করছি, হরে কৃষ্ণ আবার শুনতে ভালো কৃষ্ণ কৃষ্ণ, এই ভগবানের চরণ 4 বার ধোয়াচ্ছি, এই ভগবানের নাভি 3 বার ধোয়াচ্ছি, এই ভগবানের মুখমণ্ডল 3 বার ধোয়াচ্ছি, এই ভগবানের সর্বাঙ্গ 7 বার। আমি ভগবানের শ্রী চরণ, তার নাভি পদ্ম, তার মুখমণ্ডল, তার সর্ব অঙ্গ দর্শন করে করে, এটাই হচ্ছে পূর্ণ সমাধি, এটা হচ্ছে ধ্যান। তা আমরা সেই ভক্তযোগেরা, এটা কি ভক্তজনের সহজ না কঠিন? সহজ কিনা? তো প্রভুপাদ আমাদের কত সহজ করে দিয়েছেন। তার পরবর্তীতে আমরা দেখতে পাই 3 এবং 4 কেউ পড়বেন? শ্লোক উচ্চারণ করবে নাকি? যে অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পূজ্যোপাসতে সর্বত্র গমচিন্তম চ কুটস্থচলম ধ্রুবম সৌম্যমন্দ্র গ্রামম সর্বত্র সমবুদ্ধয় ते प्लापन्नुवन्ति मामेवा सर्वभूत हिते रतः। অনুবাদ। যারা সমস্ত ইন্দ্রিয় সংযুক্ত করি, সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার
অক্ষর, অনির্দিষ্ট, অব্যক্ত, সর্বত্র, অচিন্ত, কুটস্থ, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। তো এখানে শিল প্রভুপাদ নির্বিশেষবাদীদের খুব নিরস্ব করেনি, কিন্তু বাস্তবপক্ষে যারা নির্বিশেষ ব্রহ্ম ধ্যান করেন তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়া। তার মানে কি? ভগবান হয়ে যাবে। আচ্ছা দেখুন, যদি টিয়া পাখি, কোনো একটা টিয়া পাখির রংটা কি আছে? সবুজ। টিয়া পাখি যদি কোনো সবুজ বৃক্ষের মধ্যে উড়ে গিয়ে বসে, তাহলে আপেক্ষিকভাবে কি মনে হবে? টিয়া পাখি দেখা যাবে লীন হয়ে গেলেন, গাছে লীন হয়ে গেল, তাই না? কিন্তু আদৌ টিয়া পাখির অস্তিত্ব কি আলাদা হয়ে গেছে? তো সেখানে গিয়ে দেখছেন না, আমি তো আসলাম, জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা রাধা গোবিন্দ ভগবান কি, গৌরিতায় কি, শ্রীল প্রভুপাদ কি। কিন্তু এখানের পরিধি সীমা অসীম। এখানে আমার কোনো কর্তৃত্ব প্রভাব খাটানোর কোনো কিছু নাই। তো যেখানে যে কর্তৃত্ব করতে গিয়ে যদি কর্তৃত্ব না পায়, সে কি হ্যাপি হয়? কখনো হ্যাপি থাকে? তার মানে তাকে আবার ব্যাক করে আসতে, এসে যতক্ষণ সে ভক্ত না হচ্ছে, সে ভক্ত হয়ে তাকে মুক্তির পথে যেতে হয়। যেমন মনে করেন যে কোন আরেকটা উদাহরণ দিলে, সাগরের জল, সাগরে যদি 1 গ্লাস জল নিয়ে আবার সাগরে ঢেলে দেওয়া হয়, কি লাভ হলো? আরে সাগরের তো সেখানে কত কিছু সাগরের তলে রয়েছে, ওই একটু জল হোক কি কোনো লাভ আছে? তো আমরা যারা ব্রহ্মবাদী, তারা সবাই আমরা ভগবান হতে চাই, নির্বিশেষ ব্রহ্ম লীন হয়ে ভগবান হতে চাই। এর মধ্যে কোনো আনন্দ নেই। সেই জন্য যদিও এখানে বলা হচ্ছে যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে সে প্রাপ্ত হতে পারে, কিন্তু সেটা খুব কঠিন ব্যাপার। সেই জন্য পরবর্তী শ্লোকে বলা হচ্ছে কি, ক্লেশোদিকারোস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহুর্বদ্ভির অপপতে। অনুবাদটা পড়বেন একটু? যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ। হরি বল। ক্লেশ অধিকতর তেষাম। ক্লেশ মানে কি? ক্লেশ দুঃখ অধিক, যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করতে চায়, ক্লেশ অধিকতর তেষাম, তাদের অধিক দুঃখ। কেন? অব্যক্ত আসক্ত চেতসাম। অব্যক্ত আসক্ত চেতসাম, ব্যক্ত না, প্রকাশিত নাই, তার প্রতি আসক্ত যার মন, তার কষ্টই কষ্ট। এবং বলছে কি, যে অব্যক্ত হি গতির দুঃখম, ফলটা কি? এই অব্যক্তের উপাসনা করা শুধু দুঃখই আর দুঃখ। তো এই যে রাজা সাহেব মহারাজ একটা বলছিলেন, উনি একসময় তো এরকম নির্বিশেষ ব্রহ্মবাদী ছিলেন। তিনি বিভিন্ন জঙ্গলে, পাহাড়ে, গুহায় ঘুরতে ঘুরতে গিয়ে একজন দেখছেন যে সে ধ্যান করছে। কিভাবে ধ্যান করছে? না, পায়ে বাজ বেঁধে রেখেছে। ধ্যান করতে করতে যেন আমাদের জীবানী ঘুমানি আসে না জব করতে গিয়ে, তো বলছে ও ধ্যান করতে গিয়ে যাতে ঝিমানি ঘুমানি পড়ে না যায়, সে পায়ে বাজ বেঁধে রেখেছেন সোজা হয়ে একেবারে, যাতে ঘুমিয়ে না পড়ে যায়। বুঝতে পারেন যে এমনি দাঁড়িয়ে থাকাটা কত কষ্টকর, যে ঘুম ঝিম আসে, আর সেখানে বাসে দুই পা বেঁধে সে ধ্যান করছে। এমনকি মহারাজ বলছিলেন
যে যেখানে সেই পর্বতের পাড়ে অনেক সময় তিব্বত আছে, ভারত আছে, ওখানে অনেক যারা আর্মি লোকজন যায়, কখনো কখনো তারা চিৎকার করে বলে যে আমাদের শক্তিতে তোমরা এখানে আছো, আমাদের ভজনের পাওয়ারে তোমরা এখানে আছো। আবার তাদেরকে বলে যে আরে তোমরা আমাদেরকে কি শেল্টার দেওয়া, দেখো না তোমরা এত জামা কাপড় পরে আসছো আর আমরা খালি গায়ে আছি, আমাদের কোনো সমস্যা না, তোমরা আমাকে সুরক্ষা দেবে, বরং আমাদের শক্তি তোমরা এখানে আছো। মানে ধ্যান করছে, তপস্যা করতে, কিন্তু ভাবটা কি? হৃদয় মনটা অহংকারে করা, কঠিন, দুঃখই দুঃখ। হ্যাঁ, তো প্রভুপাদ এখানে কি বলছেন দেখি একটু। প্রথম আমরা দেখি যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী, তাদের বলা হয় জ্ঞানযোগী। যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন, তাদেরকে বলা হয় ভক্তিযোগী। এখন এখানে জ্ঞানযোগ ভক্তিযোগের মধ্যে পার্থক্য সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। জ্ঞানযোগের পন্থা পরিণামে একই লক্ষ্যকে উপনীত হলে তা অত্যন্ত ক্লেশদায়ক, ক্লেশ অধিকত, ক্লেশদায়ক। কিন্তু ভক্তিযোগের পন্থা বা সরাসরি ভগবানের সেবা করার পন্থা অত্যন্ত সহজ এবং তা দেহধারী জীবের সহজাত ধর্ম। সহজাত ধর্ম যেমন মনে করেন সন্তান মাকে যে ভালোবাসবে বা সন্তানের প্রতি মায়ের যে দায়িত্ব, এটাকে সহজাত না? মা যে সন্তানকে ভালোবাসতে হবে, এর জন্য স্কুল কলেজ ভার্সিটিগুলি ট্রেনিং সেন্টার করতে হবে। তা ভগবানের প্রতি যে ভালোবাসা, এটা জীবের সহজাত। যেমন নদীর জল স্বাভাবিকভাবে সমুদ্রিক, এটা তার স্বাভাবিক ধর্ম, তাই না? সেটা কিন্তু তাকে কোনো কিছু ট্রেনিং, কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাকে আটকানো যায় না। তো জীবের স্বাভাবিক ধর্মকেই ভগবানকে ভালোবাসা, এই জন্য তপস্যা করতে হবে, ধ্যান করতে হবে, মানে কাপড় চাপড় খুলে কি গুফায় যেতে হবে, এর কোনো আবশ্যকতা আছে? খুব সহজ এই যে পন্থা, এই জন্য বলছে সহজ, এটা জীবের সহজাত ধর্ম। এই জন্য পরবর্তী প্রভুপাদ বলছেন যে এই সহজাত ধর্ম পালন করার জন্য প্রভুপাদ পরবর্তীতে বলছেন যে রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই, এবং সেই বাক্সে আমরা যে চিঠিপত্র ফেলি, তাহলে সেগুলি স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যাবে। কিন্তু যে কোনো একটি পুরনো বাক্সে অথবা ডাক বাক্সে অনুকরণে তৈরি ডাকঘরের অনুমোদিত কোনো বাক্সে চিঠি ফেললে তা কোনো কাজে হয় না, কাজ হবে না। তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রী বিগ্রহ ভগবানের অনুমোদিত প্রকাশ, যাকে বলা হয় অচ্চ বিগ্রহ। এই অচ্চ বিগ্রহ ভগবানের অবতার, ভগবান সেই রূপের মাধ্যমে গ্রহণ করেন। ভগবান সর্বশক্তিমান, তাই তিনি তার অচ্চ বিগ্রহ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার্থে তিনি এই বন্দোবস্ত করেছেন। হরে কৃষ্ণ। তো এখানে দেখতে পাচ্ছি প্রভুপাদ এখানে বলছেন যে রূপের সেবা করার মাধ্যমে শ্রী অচ্চ বিগ্রহ ভগবানের অবতার, ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করে। একদিন ছিল প্রভুপাদের কাছে একজন এরকম ব্রহ্মবাদী এসছেন, বলছে এই যে আপনারা ভগবান মনে করে ভগবানকে খাওয়ান, ভগবানকে খায় নাকি? ভগবান খায়? প্রভুপাদ বলছেন আরে আমার ভগবান আমাকে বলছেন পত্রং পুষ্পম ফলম তয়ম যেন ভক্ত প্রযচ্ছতি তদম ভক্তি অপরিচয় প্রযত্ন আত্মনা। বলছে কেউ যদি ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে আমাকে কোনো কিছু প্রদান করে, আমি কি করি? আমি সেটা গ্রহণ করি। এখন মূর্খ তোমার কথা শুনবো না ভগবানের কথা শুনবো? হ্যাঁ, আমি কি ভগবানের কথা শুনবো, তোমার কথা শুনলাম? ভগবান খাই বিধা তো আমাকে বলেছে, এই জন্য আমরা দিই। এ বিষয়ে কোনো সংশয় আছে? নিশ্চয়ই এ বিষয়ে কোনো সংশয় থাকার কথা না। সেই সাথে সাথে বলছেন কি না, এই অচ্চ বিগ্রহ অবতারে বাদে তার ভক্তরা সেবা গ্রহণ করতে পারেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধাতে তিনি এই বন্দোবস্ত করেছেন।
ভগবান দেখেন কত করুণাময়, তিনি কোথায় থাকেন? তদ্ধাম বৃন্দাবন ব্রজসিত নয়, তদ্ধাম বৃন্দাবনে, তিনি বৃন্দাবন গোলক বৃন্দাবনে থাকেন। কিন্তু আমাদের মতো আমাদেরকে করুণা করার জন্য তিনি সেই গোলক থেকে এই ভূলোকে এসেছেন আমাদেরকে করুণা করার জন্য। একবার প্রভুপাদকে একজন পাঠ দিতে, মানে মন্দিরে পাঠ দিতে এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, প্রভুপাদ আপনি ভগবানকে দেখেছেন? এই বোকা, বসো বসো, তোমার জন্য আমি ভগবানকে দেখতে পাচ্ছি না। প্রভুপাদ ভগবানকে দেখছেন, আর আমরা কি দেখি? আর ও কি দেখছো? ভগবানকে দেখতে পাচ্ছে না, ভগবান সামনে আছে না, ও ভগবানকে দেখতে পাচ্ছে না। আমরা কিন্তু ভক্ত, ও তো অভক্ত, আবার নির্বিশেষবাদী ব্রহ্মবাদী, ও তো দেখবেই না। আমরা কি দেখি? আমাদের তো ভগবানকে যদি দেখতে পেতাম তাহলে ভগবান পিছনে ছাড়তাম না, কিন্তু কোনো মতে প্রণামটা কায়টা ফেলে দিই, দেহটা ফেলে দিই, আদৌ মনটা ভগবানের শ্রী চরণ থাকে কিনা আমাদের অনেকেরই কিন্তু সে বিষয়ে সন্দেহ আছে। কেন ভগবানকে দেখি না? ভগবান কিভাবে দেখি? ইট কাঠ পাথর ইত্যাদি ইত্যাদি। একটা গুরুদেব বলেছেন তার একটু ডিউটি পালন করতে আছে, ভগবানের সামনে যেতে হবে, একটা খাদ্য দিতে হবে, দেওয়ার জন্য ভগবানের কাছে আসি। ভগবানকে দেখি না আমরা। বলছে যে কমসে কম ভগবানকে দর্শন করার পরে, প্রভুপাদ বলছেন, আমরা কদিন আগে অবলম গিয়েছিলাম, আমাদের সাথে একজন ভক্ত কয়েকজন ভক্ত গেছিলাম, একজন ভক্ত প্রণাম করে চলে যাচ্ছে, পূজারের সাথে ডাক, এই এধারাও। কাজে ভগবানের সামনে দাঁড়ালে কমসে কম 10 সেকেন্ড দাঁড়িয়ে তার সাথে একটু ভাবের বিনিময় করুন। সে আপনাকে একটু ভালো করে দেখুক, আপনি একটু ভগবানকে দেখেন। আপনি দেখারই সুযোগ না দিয়ে আপনি চলে যাচ্ছেন, তাহলে আপনার আসার সার্থকতা কি হলো? তো ভগবানকে দেখতে হবে, ভগবত স্বরূপে দেখতে হবে। দেখার না দেখতে বলে সেই প্রার্থনা, সেই আকুতি, সেই মিনতি করতে হবে, যে প্রভু আপনি করুণা করুন যাতে আপনাকে অনুভব করতে পারি। কারণ ভগবান তো ভক্তের হৃদয় উদ্দেশ্য, যাই ওদিকে যাচ্ছে না। তো বলছেন কি না, এই যে ভগবান রয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বলছে সুবিধার্থে তিনি বন্দোবস্ত করেছেন, ভগবান এসেছেন। কি সুবিধা না? প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছিলেন যে একটা হাতির পাশে একটা ছোট বাচ্চা আছে। বাচ্চাটা সবাই বলছে হাতির উপরে ওঠো। বাচ্চাটাকে হাতির উপর উঠতে পারবে? হাতিটা দাঁড়িয়ে আছে, বাচ্চা চেষ্টা করলে হাতির উপর উঠতে পারবে কি? হ্যাঁ কি না? এটাই আপনি বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? পারবে কি? হ্যাঁ কি না? হ্যাঁ করুন, পারবো কি? উঠতে পারবে না। কিন্তু হাতিটাতে সুবিধার্থে বসে পড়েন, উঠতে পারবে না। ভগবান কত করুণায় দেখুন, যে আমাদের সুবিধার্থে, জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষের সুবিধার্থে তিনি সেই গোলক থেকে ভূলোকে আপনার সামনে দাঁড়িয়ে আছেন। একটু চিন্তা করুন, তিনি কত করুণাময়। তিনি দাঁড়িয়ে আছেন প্রভুপাদকে এই জগৎ থেকে নিয়ে যাওয়ার জন্য। সেই বৈদিক জ্ঞান প্রভুপাদকে দিয়ে আমাদের মাঝে দিয়েছেন। কত করুণা, যাতে আমরা ভালোভাবে দেখতে পাই ভগবানকে। যে দৃষ্টি না থাকলে চোখ থাকিত, সেই দৃষ্টি দিয়েছেন এই গীতা, শ্রীমদ ভগবতের স্বয়ং ধর্মত সাগর। 8:30 শেষ না? ক্লান্ত হবে, সরি। তো সেই সুবিধা দিয়েছেন। যাই হোক, আমি একটু পড়ে যাচ্ছি। তো অথচ বলছে যে যারা ব্রহ্মবাদী, তাদের উপনিষদ আদি গ্রন্থাবলীর পরমেশ্বর ভগবান অব্যক্ত উপলব্ধি করতে হয়, তাদের সেই ভাষা শিখতে হয়, অতীন্দ্রিয় অনুভূতিগুলি উপলব্ধি করতে হয়, এবং এইসব পন্থাগুলি নির্ধারণ করতে হয়। সাধারণ মানুষের পক্ষে এই সমস্ত পন্থা অবলম্বন করা সহজসাধ্য নয়। যারা ব্রহ্মবাদী বলছে তেইশাম ক্লেশ অধিকতম, এইগুলো সম্ভব না সাধারণ মানুষের জন্য। তো পরবর্তীতে আমরা দেখব, এইটি হচ্ছে আমাদের সবিশেষ এবং নির্বিশেষ এই 5 নম্বর শ্লোক পর্যন্ত বলেছে। এরপরে হচ্ছে যে আমরা এই যে ধারাবাহিক হয় কিভাবে অনন্য ভক্তি। তো এখানে ভগবান প্রতীক করেছেন যে
শুদ্ধ ভক্ত এইভাবেই আমরা শ্লোকটা পড়ি, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস মৎপদা অনন্যৈব যোগেন মাম ধ্যায়ন্তোপাসতে তে সমহং সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরৎপার্থ ময়ি অবেশিত চেতসাম। যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অন্যান্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করেন, হে পার্থ, আমাদের আবিষ্টচিত্ত সেই সমস্ত ভক্তদের আমরা মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। হরে কৃষ্ণ। কি বলছেন এখানে? মৎপরা অনন্য, মৎপরা আমাদের আসক্ত হয়ে অনন্য অবিচলিত ভাবে, যিনি আমাদের অবিচলিত ভাবে মাম ধ্যায়ন্ত উপাসতে উপাসনা করেন। তিনি কি করেন না? সংসার সাগর, মৃত্যু সংসার সাগর, তিনি এই মৃত্যু সংসার থেকে মুক্তি লাভ করেন। যেমন মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করি। যেমন আপনার গজেন্দ্র লীলা পড়েছেন সবাই, তাই না? গজেন্দ্র কি হয়েছে? কুমির, মৃত্যুরূপে কুমির তাকে গ্রাস করছে, তাই না? ডিটেলস আছে, সবাই জানে। শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। তো গজেন্দ্র মৃত্যুরূপে কুমির তাকে টানাটানি করছিল। টানতে 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 এক সময় নিরুপায় কি করেছেন না? অনন্য অবিচলিত ভাবে মৎপরা, তিনি ভগবানের প্রতি আসক্ত হয়ে তিনি কি করলেন না? ভগবানের চরণ সেই পুষ্প দিয়ে নিজেকে সমর্পণ করলেন, যে হে প্রভু, হে মধুসূদনে, আপনি ছাড়া এখন আমার এখান থেকে মুক্তি প্রদান করে আর কেউ নাই। ভগবানের সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগর। আমি তখন কি করি না? এই মানসিকতা নিয়ে যে ভক্ত আমার কাছে নিজেকে সমর্পণ করে, ঠিক যেভাবে আমি গজেন্দ্রকে স্বয়ং এসে কি গরুরে চড়ে এসে স্বয়ং আসেন ভক্তকে উদ্ধার করা, করুণা কৃপা করার জন্য, স্বয়ং ভগবান গরুরে চড়ে এসে গজেন্দ্রকে উদ্ধার করেছেন কিনা? তো বলছেন মৃত্যু সংসার স্বয়ং, আমি স্বয়ং এসে তার মৃত্যু সংসার থেকে মুক্তি প্রদান করি। এই জন্য প্রভুপাদ কি বলছেন যে কর্মই আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না, কিন্তু সেই কর্মটি কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করতে হবে। সেটি ভক্তি যোগের মানদণ্ড। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না। ভক্ত আর কিছু কামনা করে? আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা কৃষ্ণেন্দ্র প্রীতি, কৃষ্ণের জন্যই যা কিছু। আপনারা জানেন গোবিন্দ দাস মহাপ্রভুর ভক্ত, তাই না? বলতে গেলে বড় কাহিনী, তাই না? সংক্ষেপ বলছি। মহাপ্রভুর সেবা করার জন্য মহাপ্রভু কি একেবারে দরজার পাশে শুয়ে আছেন। তিনি তার সেবা পদ সম্ভাষণ করছিলেন। তো বারবার বলছেন মহাপ্রভু আপনি একটু সরে শোন না, প্লিজ একটু সরে শোন। মহাপ্রভু সরছেন না। তো গোবিন্দ তার সেবা করতে করতে একসময় মহাপ্রভু ঘুমিয়ে পড়েছেন, কিন্তু মহাপ্রভু তো সেবা বাদ হয়ে যাচ্ছে। মহাপ্রভু তো পূর্ণ সেবা তিনি করতে পারছেন না। দেখেন, ভক্তের সেবার জন্য কি ব্যাকুলতা থাকা দরকার। ভগবানের সেবা করার জন্য ব্যাকুলতাই ভগবানের সেবা হচ্ছে ভক্তি। এটাই একমাত্র আমাদের তপস্যা, সেবা। কিভাবে আমরা সেবা করব? এই গোবিন্দ দাস কি করেছেন না? প্রভুর সেবা তো অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তিনি কি করলেন? প্রভুর গায়ে একটি বস্ত্র প্রদান করে ওই পাশে গিয়ে অপূর্ণ সেবাটা তিনি সম্পাদন করলেন।
অপূর্ণ সেবাটা সম্পাদন করার পরে আর গোবিন্দ আর এই ঘরে আসেন না, সারা রাত জেগে জেগে বসে আছে। মহাপ্রভু সকাল ভোরবেলা উঠে গেছে, গোবিন্দ তুমি এখানে এখনো বসে আছো কেন, ঘুমাওনি কেন? বলছে, প্রভু আমি তো আপনার সেবা করতে করতে এই পাশ থেকে ও পাশে এসেছে, কিন্তু আমার তো অধিকার, আপনার অনুমতি ছাড়া আমার তো অধিকার নাই এই পাশ থেকে ও পাশে প্রভু যাব। এই হচ্ছে সেবা, যে যে সেবার মধ্যে কোনো নিজে আত্মতৃপ্ত, নিজে কোনো চাও পাওয়া নাই, অন্য অভিলাষতা শূন্য, সেটা হচ্ছে প্রকৃত ভক্ত। ভক্তের পরবর্তীতে আসলে অনেক লক্ষণ এখানে রয়েছে। তো গোবিন্দ দাসের শিক্ষা থেকে আমাদের সেবা কি জিনিস, নিজের কোনো চাওয়া পাওয়া থাকবে, অন্য অভিলাষতা শূন্য, কোনো চাওয়া পাওয়াতে যদি সেইভাবে সেবা করি, সেটা হচ্ছে ভক্তি, সেটা হচ্ছে কৃষ্ণ সেবা। তাহলে তা না হলে নিজের সেবা হচ্ছে, কৃষ্ণের সেবা হচ্ছে না, কামনা বাসনা বাড়ছে, কাম ক্রোধ লোভ ইত্যাদি। যাই হোক, পরবর্তীতে অত পড়ছি না, শেষ। 8 নম্বর শ্লোকটা পড়ি। ময়েব মন আদর্শ ময়ি বুদ্ধি নিবেশয় নিবাস্যসি ময়েব অত উদ্ধম ন সংশয়। অতএব আমাতে তুমি আমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো, তাহলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। মই মানে আমাতে, এই মই কথাটা দুইবার দেখেন এখানে ব্যাপারটা আছে, যে আমাতে, অন্য অন্য কোনো কিছুতে না। মই আমাতে, আমার নিকটে, 3 বার মই আমাতে, মই আমাতে, আমার নিকটে। প্রভুপাদ কি বলছেন, যে ভক্ত জড়জাগতিক স্তরে স্থিত নন, তার জীবন কৃষ্ণ কেন্দ্রিক, ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করে, ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরি গ্রহণ করেন। শ্রীকৃষ্ণের সেই উৎসৃষ্ট প্রসাদকে ভগবান কৃষ্ণ ভাবিত হয়ে ওঠেন। তার মানে ভক্ত কখনো জড়জাগতিক স্তরে নয়। কিন্তু কেন প্রভুপাদ এখানে বলেছেন কেন নয়? কারণ সে ভগবানের সেবা সাধনা, মানে ভগবানের সাথে সে কিন্তু রয়েছে, মই আমাতে, তার সেবায় রয়েছে, তাই না? তা সেদিক দিয়ে আমরা দেখি ভক্তরা কোনো জাগতিক স্তরে নন, তারা আমাতে মন সমিত করো। তারপর রয়েছে, তার ফলে কি হবে? তার মধ্যে সর্বদাই তুমি আমার নিকটে বাস করবে। 9 শ্লোক। অথ চিত্তং সমধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তম ধনঞ্জয়। অভ্যাস যোগ, অভ্যাস কি? অভ্যাস যোগেন, ভক্তি যোগের দ্বারা। এটা বৈদিক ভক্তি কথা বলা হচ্ছে। যদি এই ভক্তি করে তুমি যদি স্থির আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে তাহলে অভ্যাস করো, রেজাল্ট আমাকে প্রাপ্ত হওয়ার জন্য বর্ধিত হবে। 9 নম্বর শ্লোক বলছেন, যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে তুমি অভ্যাস করো। অভ্যাস করলে কি হবে? আমাকে প্রাপ্ত হওয়ার ইচ্ছা বর্ধিত হবে। যেমন আমরা অভ্যাস করছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক তত্ত্বের মধ্যে আছে, আপনারা পড়ে নেবেন। 10 শ্লোক। অভ্যাস উপস্য সমর্থসি মৎকর্ম পরম ভব মদর্থপি কর্মাণি
কুরবান সিদ্ধিম অপশ্যসি। যদি তুমি অভ্যাস করতে অসমর্থ হও, আমার জন্য কর্মপরায়ণ হও, অর্থাৎ নিষ্কাম কর্ম। রেজাল্ট হচ্ছে কি? কর্মান্বয়ে ভগবত ভক্তির পর্যায়ে উন্নীত হবে। 10 নম্বর শ্লোকে। তো এখানে প্রভুপাদ সুন্দরী বলেছেন যে যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈদিক ভক্তি অনুসরণ করতে সমর্থ নন, তিনি কেবলমাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন। যদি কেউ নিষ্কাম কর্ম করে তাহলে তার রেজাল্ট কর্মনে ভগবত ভক্তির উন্নতি সে ঘটাতে পারবে। 10 নম্বর শ্লোক। একটু আসলে এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, একটু আমি পড়ি তাহলে সুবিধা হবে। যে ভগবদ গীতা 11 অধ্যায় 55 শ্লোক ব্যাখ্যা, কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সকলের সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তাদের সাহায্যের প্রয়োজন আছে। সুতরাং কেউ যদি সরাসরি ভক্তিযোগের বিধি নিয়ম পালন করতে না পারেন, তিনি অন্তত এই ধরনের কাজে সহায়তা করতে পারেন। প্রতিটি প্রচেষ্টাতে জমি, অর্থ, সংগঠন ও শ্রমের প্রয়োজন হয়। হরে কৃষ্ণ। ঠিক যেমন ব্যবসা করার জন্য জায়গার দরকার হয়, মূলধনের প্রয়োজন হয়, শ্রমের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয়, তেমনই শ্রীকৃষ্ণের সেবা তো এগুলি প্রয়োজন। শুধু পার্থক্যটি এই যে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্রতৃপ্তির জন্য, কিন্তু সেই একই কর্ম শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হলে তা পারমার্থিক কর্মে পরিণত হয়। যদি কারো যথেষ্ট টাকা থাকে তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস নির্মাণ করতে সাহায্য করতে পারেন। এটাও কৃষ্ণ ভাবনামৃত। হ্যাঁ, ভগবান যেন তেন প্রকারে আমাদের কৃষ্ণের সাথে সংযোগ করেছেন। যদি কারো টাকা থাকে তাহলে আপনার মন্দির অথবা অফিস নির্মাণ করতে পারেন। তারপর কি বলছেন? কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনার সঙ্গে সাহায্য করতে পারেন। প্রভুপাদ এটাকেও কৃষ্ণ সেবা, কৃষ্ণের সাথে সম্পৃক্ত করেছে। এটাকেও কৃষ্ণ সেবা, মানে যার যেদিকে সামর্থ্য আছে। বলছে যে এর রেজাল্টটা কি? ক্রমান্বয়ে সে ভগবত ভক্তির পর্যায়ে উন্নীত হতে পারে। 10 নম্বর শ্লোক। 11 নম্বর হচ্ছে অথৈ তদপ্য সপ্তর্ষি কর্তুম মজ্জগ আশ্রিতা কর্মফল সর্বকর্ম ফল ত্যাগম তত গুরু যতত্ববান। কি বলছেন? এটা হচ্ছে কর্মফল অর্পণ। আর যদি তাও করতে অসমর্থ হও তবে আমাদের সমস্ত কর্মফল অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। প্রভুপাদ বলছেন এমন হতে পারে যে সামাজিক, পারিবারিক, ধর্ম বা অন্য কোনো প্রতিবন্ধকতার ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ। প্রত্যক্ষভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যুক্ত হন তাহলে হয়তো তার পরিবারের কাছ থেকে আপত্তি আসতে পারে। এটা অনেক পরিবারে আছে। প্রভুপাদ দেখেন কত দূরদর্শী, কত দূরদর্শী যে আপত্তি আসতে পারে পরিবারের কাছ থেকে। যে অনেকে প্রভুরা দান ধ্যান করে, আপত্তি, আবার মাতাজিরা দান ধ্যান, প্রভুদের আপত্তি থাকে। প্রভুপাদ সেটা আমাদেরকে তুলে ধরেছেন। তবুও সেই ব্যক্তিকে কিভাবে কৃষ্ণ সেবায় লাগানো যায়? যে আপত্তি থাকতে পারে, নানা রকম অসুবিধা দেখা দিতে পারে, যার এই রকমের সমস্যা থাকে তার প্রতি উপদেশ দেওয়া হয়েছে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন। মানে কর্মফল অর্পণ করতে বলছেন। তার ফলটা কি, রেজাল্টটা কি? যদি তুমি কর্ম করতে অক্ষম হও, আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত কর্মের ফল ত্যাগ করো। রেজাল্টটা কি? চিত্ত নির্মল হবে, তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত উপলব্ধি করতে পারবেন। হরে কৃষ্ণ। তার পরবর্তী শ্লোকে আমরা যাই। শ্রেয় হি জ্ঞানোপাসাদ জ্ঞান দানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগাৎ ত্যাগাৎ গচ্ছন্তি অন্তরম। কি বলছেন এখানে 12 নম্বর শ্লোকে? তাও যদি তুমি করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো।
তার ফল হচ্ছে জ্ঞান অনুশীলনের ফলে স্বরূপ উপলব্ধি হবে। এরপরে হচ্ছে আমাদের ভক্ত অষ্টকম। ভক্ত অষ্টকম কি? যেমন আমরা আহ, জগন্নাথ অষ্টকম, শিক্ষা অষ্টকম ইত্যাদি। এখন হচ্ছে এই 13 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত কি এই 8টা শ্লোক হচ্ছে ভক্ত অষ্টকম। কারা কারা আমরা ভক্ত হতে চান? হাত তুলুন। আমরা সবাই ভক্ত হতে চাই, কিন্তু এখন আমরা দেখব যে ভক্ত হতে গেলে কি কি গুণাবলী থাকা দরকার ভগবান বলছেন। তো ভক্তির স্তর সংক্ষেপে বলা যায় জীবনে পরম উদ্দেশ্য ভগবানের সমবর্তী হওয়া দুটি পন্থা, তার একটি ক্রমিক উন্নতি সাধন, অপরটি হচ্ছে সরাসরি পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগ হচ্ছে সরাসরি পন্থা, অপরটি হচ্ছে কণ্ঠ ত্যাগের পন্থা। এইভাবে কণ্ঠ ত্যাগ করার ফলে জ্ঞানের স্তর উন্নীত হওয়া যায়, তারপর ধ্যানের স্তরে, তারপর পরমাত্ম উপলব্ধ, সর্বশেষ ভগবান পুরুষোত্তম উপলব্ধি স্তরে আসা যায়। তো কৃষ্ণের প্রিয় ভক্তের গুণাবলী এখন আমরা দেখব। 13-14 পড়ি। অদেষ্টা সর্বভূতানাং মুদ্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমে সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনোর্বুদ্ধি যমদ ভক্ত সমে প্রিয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, নমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ। সবাই কিন্তু আমরা ভক্ত, ঠিক আছে? আমরা কে কি ভক্ত স্তরে আছি এখন এই গুণাবলী দেখে আমরা বুঝতে পারবো। আমরা শ্লোকগুলো যেহেতু ভক্ত অষ্টকম 8টা শ্লোক পড়ি একসাথে, ঠিক আছে? ধন্যবাদ। যস্মন্ন দ্বিজতে লোকা লোকন্ন দ্বিজতে চ যা হর্ষমর্ষ ভয়োদ্বেগৈ মুক্ত যশ চমে প্রিয়। অনুবাদ। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। অনির্বেক্ষ শুচি দক্ষ উদাসীন গত ব্যতঃ সর্বারম্ভ পরিত্যাগী যো মদ ভক্ত সমে প্রিয়। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মে ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ। যো নারিষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শোভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশ সমে প্রিয়। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। এটা বিচার করেন কারা প্রিয় ভক্ত। আমরা সবাই সমস শত্রৌ চ মিত্রে চ তথা মানোপমানয় শীত
শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দস্তুতু মন সন্তুষ্ট যেন কেনচে অনিকেত স্থির মতি ভক্তির মান্যে প্রিয় নরহ। অনুবাদ: যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে এবং অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। লাস্ট শ্লোক, 20 নম্বর শ্লোক। যেতু ধর্মামৃত ইদম যথোক্তং পূজ্যোপাসতে সত্যধানমৎপরমা ভক্তস্ততিব মে প্রিয়া। অনুবাদ: যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করে, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অদেষ্টা, আমরা একটু যেহেতু 10 মিনিট অদেষ্টা একটু বিষয়টা জানি। অদেষ্টা মানে কি? যিনি সর্বভূতের প্রতি অদেষ্টা, অর্থাৎ যিনি কারো প্রতি ঈর্ষা করার নয়, এমনকি তিনি তার শত্রুর প্রতি শত্রুতা করেন না। তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করেছে, তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয়। অর্থাৎ আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কোনো না কোনো প্রতিকূলতা আসে কিনা? যখন প্রতিকূলতা আসে তখন আর একজনকে দোষারোপ করি কিনা? কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যারা এখানে চাকরিজীবী, যে মাসে চাকরি করেন সেই মাসে কি বেতন পান? পরবর্তী মাসে বেতন পেতে হয় না? তাই যদি হয়, আমরা পূর্ব জন্মে যেমন কর্ম করেছি আমার জীবনে ফলটা কিন্তু সেইভাবে আসছে। কেন শুধু শুধু আমরা আরেকজনকে দোষারোপ করতে বলবো যে তোমার জন্য আমি এটা পেলাম না, তোমার জন্য আমাকে কথা শুনতে হলো? যদি এটা আমরা সহ্য করতে পারি, বলে সহ্য করাই শ্রেয়, তাহলে নতুন করে আরেকটা কর্মফল আমার বর্ধিত হলো না। সেটা হচ্ছে অদেষ্টা। তারপরে কি? অদেষ্টার সর্বভূতানাং, কেবল মানবকুলই নয়, প্রাণীকুল, পাখিকুল, পশুকুল, উদ্ভিদকুল, জীবের সন্তান শ্রীকৃষ্ণের সন্তান। এই কারণে শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি সত্যিকার অর্থে আমার ভক্ত প্রিয় হতে চান, তাকে অবশ্যই অদেষ্টার সর্বভূতানাং যোগ্যতাটা অর্জন করতে হবে। অর্থাৎ সমস্ত সকল জীবের প্রতি অহিংসা হতে হবে। হ্যাঁ, কোন জীবের প্রতি ভক্ত সেটা করে কিনা? কোন জীবের হিংসা করে? কোন জীবের প্রতি তারা হিংসা করে না। হ্যাঁ, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। যদি এই গুণ থাকে তাহলে আমরা কৃষ্ণের অতি প্রিয়। তারপর মৈত্র, সকলের মধ্যে পরমেশ্বরের অধিষ্ঠান জানিয়া তারা সকলের প্রতি মিত্র ভাবনাত্ম স্নিগ্ধ। ভগবত গীতায় বলেছেন না, একটা শ্লোক আছে কি? বিদ্যা বিনয়ী সম্পন্নে ব্রাহ্মণী গভী হস্তিনী শুনিচৈব স্বভাবিত পণ্ডিত সমদর্শী। পণ্ডিত ব্যক্তি গাভী, চণ্ডাল, পশু সমাধি কি দেখেন? যত্র যত্র নেত্র পড়ে তত্ত্ব কৃষ্ণ। এই জন্য সবার হৃদয়ে যে ভগবান আছেন, একটা পশুকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া হচ্ছে? তাকে কষ্ট, তার সাথে শত্রুতা করা হচ্ছে। এই জন্য
ভক্ত হবেন মৈত্রসী। প্রভুপাদের কাছে দেখবেন পশু পাখি বাচ্চা সবাই তার সাথে মিত্রতা ছিল। তারপরে করুণ, সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলে অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করেন। তাই তিনি করুণাময়। করুণাময় মানে কৃপালু। একজন ভক্ত সর্বদাই সকলের প্রতি কৃপালু হবে। তাই এমন নয় যে কৃষ্ণ ভাবনামৃত কেবল ভারত অথবা কেবল ব্রাহ্মণ বা হিন্দুদের মাঝে প্রচার করতে হবে। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যথাসম্ভব পৃথিবীর সর্বত্র কৃষ্ণ ভাবনা প্রচার করবেন। শিল প্রভুপাদ আমাদের আচার্যবৃন্দ যেটা করছেন, এই তান বেগান বিষয়তে ধীরম সর্ব অভিমান পৃথিবীর শাসা। তাদের সেই জীবের প্রতি করুণা রয়েছে বিদায় তারা আজকে সারা পৃথিবী শাসন করছেন। সবার মাঝে কৃষ্ণ তাদের করুণা বাড়ি কৃষ্ণ ভাবনামৃত পৌঁছে দিচ্ছেন। নির্মম, নির্মম মানে কি? নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কে দুঃখ যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না, কারণ তিনি ভালোভাবে জানেন যে জড় দেহটি তিনি নয়। আমরা একটু অসুস্থ হলে কি আর মঙ্গলাতে জপ তা আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু কৃষ্ণের প্রিয় ভক্ত নির্মম তিনি কি করছেন? সমস্ত দুঃখ সহ্য আমাদের গুরু মহারাজ যে তার দিকে লক্ষ্য করি। এখন তিনি কোথায় আছেন? সিঙ্গাপুরে আছেন। চলে আসছেন? আচ্ছা, আমি গত কদিন মধ্যে যত জানতাম ওখানে থেকেও চিকিৎসা নিচ্ছেন, কিন্তু তার সমস্ত সহ্য করে অন্য জীবের প্রতি করুণা, দেহস্মৃতি নাই, অন্যদের মাঝে কৃষ্ণ করুণা করছেন, কৃপা করছেন, তাদেরকে এই জগৎ থেকে এই কৃষ্ণ ভাবনা অমৃত প্রদান করে মুক্ত করার জন্য তিনি সবসময় সচেতন। তার মধ্যে নিরহংকার, তিনি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না, তাই তিনি সর্বতভাবে অহংকার মুক্ত। অহংকার কেন আসে? যখন আমরা জড় দেহের দ্বারা আবৃত থাকি, জড় দেহের যশ মান প্রতিষ্ঠার প্রতি আবৃত থাকে। আমাকে সম্মান দেখালো না, আমাদের বিআইপিতে প্রসাদ দিল না, এইগুলো কারা করবে? এগুলো ভক্তরা করে? কারা করবে? কেউ সাধারণ জীব, কিন্তু কমসে কম ভক্তদের এই মানসিকতা ত্যাগ করা উচিত যে অমুকে ভিআইপি খাওয়াচ্ছে, হ্যাঁ অফিসে নিয়ে গিয়ে, আর আমরা কি হলাম? আমরা এত কিছু করলাম, সারা একটা জীবন প্রভুদের প্রচারে সহযোগিতা করছে, কিন্তু আমরা ভিআইপি খেতে পারছি। হ্যাঁ, বলছে যে যত ভক্ত হবে, রূপ গোস্বামী বলছে প্রত্যাহারও তার খাদ্যটা ততটাই কমবে, শুধু জীবন ধারণের জন্য। যেমন ওষুধ ভালো, কিন্তু যদি আপনার চাহিদা ওষুধ না খেয়ে যদি আপনি মিটারটা একটু বেশি করে খান, তাহলে সেই ওষুধ কি করবে? পাওয়ারটা একটু বেশি করে খান, খাবো যত বেশি করে খাবো, বেশি পাওয়ারে খাবো, তাহলে কি হবে? এতে বিপরীত হবে না? প্রভুপাদ বলছে নিয়মিত আহার, আমাদের এই শরীরটাকে বাঁচিয়ে রাখার যতটুকু খাওয়া দরকার আমাদের আচার্যতে দেখি আমরা বর্তমান যাদের আচার্যতে দেখি একেবারে কোনো মতে জীবন ধারণ যারা খাওয়া হচ্ছে, যাতে ইন্দ্রিয়ের বিকার না হয়, বিচলিত না হয়ে যায়। কারণ খাওয়ার সাথে ইন্দ্রিয়ের সংযোগ রয়েছে। বাচ বেগ মনুষ্য ক্রোধ বেগম জীবা বেগম উদর উপস্থ বেগম, এর সাথে খাদ্যের সাথে কানেক্ট আছে। হ্যাঁ, আহার শুদ্ধি তো চিত্ত শুদ্ধি। আহার যদি সঠিক না হয়, আমরা ভক্ত এখন তো আমরা বৈষ্ণব হলে ধোকা ছানা, তারপরে কি যেন এখন কাশ্মীরি পনির, তারপরে কি আরো আছে মালয়েশিয়া, এইগুলো না হলে বৈষ্ণব সেবা হয় না। আমি মায়েদেরকে অনুরোধ করবো, আপনারা অত্যন্ত ভক্তিমতী, রান্না বান্নায় খুব দক্ষ আমাদের বাঙালি মায়েরা, মহাপ্রভু খেতে খুব পছন্দ করতেন, কিন্তু ধোকা ছানা যা খেয়ে আমাদের চর্বি বেড়ে যাবে আর অলসতা বেড়ে যাবে, তপস্যা ঠিক মতো করতে হবে, ঠিক নয়। আপনার শাক শুক্তা, হ্যাঁ এইগুলো করবেন যাতে সহজ পাচ্ছে হয়, তা না হলে তপস্যা ঠিক না হলে। দেখুন বাস্তবিক পক্ষে আগে যারা এখান থেকে 20-25 বছর আগের ভক্তরা ছিলেন, এখন ভক্ত নিন্দা করছে না, কিন্তু তারা ভালো খাওয়া পেতেন না,
কিন্তু তাদের এখনো আমরা দেখি তাদের চলা বলা ধৈর্য সহিষ্ণুতা আমাদেরকে অনুপ্রাণিত করে, যেগুলো আমার নাই কিন্তু আমাকে অনুপ্রেরণা করে। এখান থেকে 20, 25, 30 বছর আগে ভক্ত দেখলে এখনো মানে স্বাভাবিকভাবে তাদের মাথা নত করতে ইচ্ছে করে তাদের কাছে গেলে। কিন্তু আমাদের সহ্য ধৈর্য, কারণ খাদ্যের তো গুণ আছে। হ্যাঁ, রজগুণে খাদ্য খেলে সে হতে পারে পোষা, কিন্তু তার একটা পরিমাণ খেতে হবে। সেই জন্য সেই বিষয়ে আমাদের একটু সচেতন হতে হবে। যাই হোক, তো এই যে মহাপ্রভু যাতে আমাদের দেহের প্রতি না থাকে এই জন্য বলে দিয়েছেন যে কি অমানিনা মানদেন কি ত্রিরাত বিষ্ণু যেন তরুপী সহিষ্ণ না অমানিনা মানদেন কি তরিয়া সাধারণী। সেটা তখনই আমি পালন করতে পারবো যদি আমার দেহ স্থিতি না থাকে। এই শ্লোকটা আমি তখনই মনে প্রাণে গ্রহণ করতে পারবো যদি আমার দেহ স্থিতি না থাকে। তারপর সম দুঃখ সুখ, তারা সতত সন্তুষ্ট থাকেন এবং লাভে কিংবা ক্ষতিতে তারা প্রসন্ন চিত্ত। কি পেল না পেল কোনো যায় আসে না। ভগবান যেভাবে সর্বত্র অনন্য চিন্তামান যে জন পূজ্য উপাসতে দেশান্বিতের যুক্ত জগৎ ভগবান ঈশাবস্য বিধান সর্ব জগৎ জগৎ। তিনি আমার জন্য আমার সেবা সাধনা যে আমার যতটুকু প্রয়োজন তিনি সরবরাহ করছেন। যে কেন শুধু শুধু আরেকজন দোষার তোর জন্য আছে প্রসাদটা পেলাম, তুই প্রসাদটা রাখতে বললাম রাখলে না, ঠিক করো না, তোমার জন্য দেখো খবর আছে সবাই। ভগবান আমার ভক্তি বেজায় ভাগবত চৈতন্য চরিত আছে রাজপুত্র হোক তব কি সরি বলছেন, উনি বলছিলেন একটা ব্যাখ্যায় একটা ক্লাসে বলছিলেন যে আমি আমার বোন ছোট ছিলাম, এই জ্যৈষ্ঠী মাসের দিনে আমার দুধ খেতে বসেছি, তো দুজনে বসেছি, বোন ছোট আমি বড়, তো দুধ দেওয়ার পর আম দিচ্ছে, আমার পথে আমটা দেওয়ার পরে বোনের পথের আমটা একটু ছোট হয়ে গেছে। আর বাচ্চারা কি করে যখন একটু রেগে যায় অসন্তোষ তখন কি করে, পদে না খাবো না, আমাকে দাদাকে দিলে, বড়টা আমাকে ছোট দিলে, খাবো না খাবো না, কি করে তাও যদি না শুনে তখন লাস্টে কি করে হাত পা ছড়িয়ে মেরে একেবারে এমন ভাবে হাত পা ছড়িয়ে প্লেটে দুধ মুধ আমটা চলে গেছে আর মা সাথে দেশে তুই থাপ্পড়, খাওয়ার ব্যবস্থা সামনে আছে থাকতেও খেতে পারবো না। আমাদের প্রত্যেকের জন্য পশু পাখি সব জীবের জন্য ভগবান একটা বরাদ্দ আছে। কেন শুধু শুধু আমি আরেকজনকে দোষারোপ করে নতুন করে আমি কর্মফলে আবদ্ধ হবো, আরেকজনের অপরাধ করবো, সেই বিষয়ে আমাদের সংযত হতে হবে। সমদুঃখ, হ্যাঁ, সতত সন্তোষ থাকেন সপ্তাহে লাভে ক্ষতিতে বিচলিত হন না। ক্ষমি, তারা ক্ষমাশীল বলিয়া সকল বিষয়ে সহিষ্ণু। বৈষ্ণবরা অত্যন্ত কি ক্ষমাশীল। আচ্ছা, উদাহরণ দিলাম না, সমদুঃখ সুখ, তারা সতত সন্তুষ্ট থাকেন লাভে কিংবা ক্ষতিতেও তারা প্রসন্নচিত্ত। ক্ষমি, তারা ক্ষমাশীল বলে সকল বিষয়ে সহিষ্ণু। সন্তোষ পরমেশ্বরের কৃপায় যা কিছু পান তাই নিয়ে সন্তুষ্ট। কিসে আভিজাত্যে না, যা কিছু আছে তাতেই। শততম যোগী, তিনি যথার্থ যোগী, কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরধার্য করে তা পালন করতে স্থির সংকল্প। খুব গুরুত্বপূর্ণ। গুরুমুখ প্রত্যেকদিন আমরা গাই, কিন্তু ওখান থেকে বেরিয়ে গুরুদেব যেটা বলছেন তার উল্টোটা করার প্রয়াস করি। হ্যাঁ, তো সেই দিকে এইটা একমাত্র অবলম্বন শ্রী গুরু চরণ পদ্ম। শব্দ মানে কি? শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগবতী ভক্তির আশ্রয়। কোথায়? শ্রী গুরুদেবের চরণ সদ্ম আশ্রয়, ভক্তির আশ্রয়। এই জন্য গুরু বাক্য আমাদের মনে প্রাণে গ্রহণ করার চেষ্টা করতে হবে। শিরোধার্য, উনি যদি বলেন যে এখানে বসতে, হ্যাঁ আজকে হ্যাঁ, কিন্তু এখন গুরুদেব তো শিষ্যের মনো কি সন্তুষ্টিতা না কথা বললে তখন গুরু পরিত্যাজ্য। আমরা এইরকম গুরুর কাছে যাবে না। আমরা তো অনেকেই দেখি, কিছু মনে করবেন না, যে অনেক শিক্ষা গুরুরা কোনো বিষয় ভুল করে একটা শাসন করলেই না এই গুরুর কাছে যাবো না, নতুন গুরু ধরবো, নতুন করে শিক্ষা গুরু ধরবো। ঠিক না, কারণ ওনারা কেন করছেন, আমাদের অনেক ধরনের ইন্দ্রিয়ের বিকার রয়েছে, সেই ইন্দ্রিয়ের বিকার তখন সংযোগ যদি আমরা তারা, যেমন আমরা দেখি যে সীতা দেবী পালন করে না বিধায় তার কণিতে কি হলো, তাই না? এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। তাই সেই জন্য আমার মনে প্রাণে গুরু বাক্য যাতে পালন করার চেষ্টা করি, অর্থাৎ লক্ষণ রেখা যাতে বাদ না করি, তাহলে আমরা ভক্ত হয়ে থাকতে পারবো। এই যে ভক্তের যে গুণাবলী সব
দৃঢ় নিশ্চয়, তিনি দৃঢ় সংকল্পযুক্ত, তিনি কখনো কুতর্কের দ্বারা প্রভাবিত হন না, কারণ ভগবত ভক্তি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউ তাকে বিচলিত করতে পারে না। মজ্জার্পিত মনোবুদ্ধি, তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের সমস্ত মন ও বুদ্ধি সর্বদা অর্পণ করতে পারেন। প্রভুপাদ বলছেন, যারা প্রেম ভক্তি যুক্ত হয়ে ভগবানের সেবা নিযুক্ত হতে পারেননি, তাদের জন্য কেবল এইভাবে বৈরাগ্য, জ্ঞান, ধ্যান, ব্রহ্ম উপলব্ধি, পরিবর্তন আদির মাধ্যমে ক্রমিক উন্নতি নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভগবত গীতার প্রত্যক্ষ পন্থার উপর জোর দেওয়া হয়েছে, প্রত্যক্ষ উপদেশ দেওয়া হয়েছে যে সকলের জন্য সেই পন্থা অবলম্বন করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বোত্তমভাবে আত্মনিবেদন করেন। যশস্তি ভক্তির ভগবত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমসদেশরা হরার ভক্তেশ্ব মহাগুণা মনের রথে অসতি ভাবত বহি। যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি লাভ করেছেন, তার শরীরের সমস্ত দেবতাদের সদ্গুণাবলী প্রকাশিত হয়, কিন্তু যিনি হরিভক্তিবিহীন তার মধ্যে কোনো সদ্গুণই নেই, কেন তিনি মনোরথের দ্বারা শ্রীকৃষ্ণের বৈরাগ্য শক্তি জড়জগতের প্রতি নিরন্তর ভাবিত হচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, জয় সমেত ভক্তবৃন্দ কি জয়, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, জয় গীতা জয়ন্তী আগত কি গীতা সেমিনার মহোৎসব কি শ্রীল প্রভুপাদ কি সমবেত ভক্তবৃন্দ কি গৌর প্রমাণ।